আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ৩৭ থেকে ৪২ দিন বয়সী দেশি শোল মাছের পোনার কিভাবে পরিচর্যা করতে হবে। এই বয়সে তাদের কি ধরনের খাবার দেওয়া হচ্ছে এবং পোনাগুলো কিভাবে খাবার খাচ্ছে। এর পাশাপাশি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিল বা নদী থেকে ছোট শোল মাছের পোনা সংগ্রহ করে হাউজ, হাপা বা ছোট পুকুরে নার্সারি করা কতটা কার্যকর এবং এভাবে নার্সারি করতে হলে কোন কোন বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। চলুন প্রথমে আমাদের পোনাগুলোকে খাবার দেওয়া যাক। এতদিন পর্যন্ত আমরা পোনাগুলোকে সিলভার কাপ অথবা তেলাপিয়া মাছ সিদ্ধ করে খাবার দিয়ে আসছি, কিন্তু এখন থেকে আগামী ৮ থেকে ১০ দিন আমরা পুঁটি মাছ সিদ্ধ করে পোনাগুলোকে খাওয়াবো। অনেকে হয়তো জানতে চাইবেন, হঠাৎ করে পুঁটি মাছ কেন? এর একটি বিশেষ কারণ রয়েছে। বর্তমানে আমার আরও দুটি বড় কালচার চলছে। একটি পুকুরে ১২০০ পিস দেশি শোল মাছ এবং অন্য একটি পুকুরে ৩০০০ পিস ভিয়েতনাম শোল মাছ রয়েছে। আগের কয়েকটি ভিডিওতে আমি আপনাদের সেই মাছগুলোর বিষয়ও দেখিয়েছি। এখন বড় মাছের জন্য আমি বাজার থেকে নিয়মিত পুঁটি মাছ সংগ্রহ করছি। আমাদের এলাকায় বর্তমানে পুঁটি মাছ সহজেই পাওয়া যাচ্ছে এবং তুলনামূলকভাবে কম দামেও পাওয়া যাচ্ছে। আমি একটি মাছের আড়তের সঙ্গে কন্ট্যাক্ট করেছি। তারা প্রতিদিন আমাকে ২০ থেকে ২৩ টাকা কেজিতে পুঁটি মাছ সরবরাহ করছে। যেহেতু আমি একই সঙ্গে বড় মাছের জন্য পুঁটি মাছ কিনছি এবং পুঁটি মাছের দামও তুলনামূলকভাবে কম পাচ্ছি, তাই সেই মাছ থেকেই কিছু অংশ সিদ্ধ করে আমাদের ছোট শোল মাছের পোনাগুলোকেও খাওয়াচ্ছি। এতে আমার জন্য একটি বাড়তি সুবিধা হচ্ছে, আবার পোনাগুলো খাবারের খরচও কিছুটা কম হচ্ছে। পোনাগুলো এখন ছোট, তাই সরাসরি কাঁচা পুঁটি মাছ দিলে সব পোনা ঠিকভাবে খেতে পারবে না। এই কারণেই আরও প্রায় ৮ থেকে ১০ দিন পুঁটি মাছ সিদ্ধ করে খাওয়াবো। এরপর পোনাগুলো আরেকটু বড় হলে আমরা আর মাছ সিদ্ধ করব না, তখন সরাসরি কাঁচা ছোট পুঁটি মাছ দেওয়া হবে। তখন পোনাগুলো নিজেরাই কাঁচা মাছ খেতে পারবে। ৮ থেকে ১০ দিন পর আমরা বাস্তব ওই দৃশ্য দেখব ইনশাল্লাহ। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আমার কাছে অনেকেই জানতে চান, বিল, নদী বা অন্যান্য প্রাকৃতিক জলাশয় থেকে ছোট ছোট দেশি শোল মাছের পোনা ধরে এনে হাউজ, হাপা বা ছোট পুকুরে নার্সারি করা যাবে কি না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এই পদ্ধতিতে অনেক সময় পরিশ্রম ও সময় বেশি লাগে এবং পোনা মারা যাওয়ার ঝুঁকিও থাকে। তাই আমি ব্যক্তিগতভাবে এই পদ্ধতিকে খুব বেশি পছন্দ করি না। তবে কেউ যদি এই পদ্ধতিতে চেষ্টা করতে চান, তাহলে আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী কিছু বিষয় বলছি। প্রথমত, খুব বড় জায়গা ব্যবহার করবেন না। সম্ভব হলে ১ থেকে ১.৫% একটি ছোট পুকুর ব্যবহার করতে পারেন এবং পানির গভীরতা প্রায় ১ থেকে ১.৫ ফুট রাখতে পারেন। বিল বা নদী থেকে সংগ্রহ করা ছোট পোনাগুলো সেখানে ছাড়ুন, তবে পুকুরটি অবশ্যই ভালোভাবে নিরাপদ হতে হবে। পুকুরের চারপাশে নেট দিয়ে এমনভাবে বাউন্ডারি তৈরি করতে হবে যাতে সাপ, ব্যাঙ বা অন্যান্য শিকারী প্রাণী সহজেই পুকুরে ঢুকতে না পারে। শুধু চারপাশে নিরাপদ করলেই হবে না, পুকুরের উপরের দিকটাও খেয়াল রাখতে হবে, কারণ মাছরাঙা বা অন্যান্য কোনো পাখি যেন পোনাগুলো ধরে খেতে না পারে। পোনা ছাড়ার পর প্রথম কয়েকদিন খাবার দেওয়ার দৃশ্য হয়তো আপনি দেখতে পাবেন না। সিদ্ধ করা ছোট ছোট মাছ
খুব ভালোভাবে মিহি করে নিয়ে অল্প অল্প করে দিনে 2 বার পুকুরে ছিটিয়ে দিন। প্রথম 1 থেকে 3 দিন পোনাগুলো খুব বেশি খাবার না খেলেও চিন্তার কারণ নেই। সাধারণত 4 থেকে 5 দিন পর থেকে তারা খাবার খেতে শুরু করেছে কিনা সেটি আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এরপর নিয়মিত খাবার দিয়ে প্রায় 25 থেকে 30 দিন পোনাগুলোকে এই ছোট জায়গায় নার্সারি করা যেতে পারে। পোনা বড় হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পানি পরিমাণ এবং জায়গা বাড়াতে হবে। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, নার্সারির জায়গা যত ছোট এবং নিয়ন্ত্রিত থাকবে, পোনাকে পর্যবেক্ষণ বা খাবার দেওয়া তত সহজ হবে। আপনি যদি বিল বা নদী থেকে ছোট পোনা এনে সরাসরি বড় জায়গায় ছেড়ে দেন, তাহলে তাদের খুঁজে বের করা এবং সঠিক জায়গায় খাবার দেওয়া অনেক কঠিন হয়ে যাবে। অনেকে হাঁপার মধ্যে পোনা রেখে নার্সারি করার চেষ্টা করেন। এখানেও আমার কিছু বাস্তব অভিজ্ঞতা রয়েছে। ছোট শোল মাছের পোনা ভয় পেলে বা কোনো কারণে অস্বস্তি হলে অনেক সময় পানির ওপরের দিকে লাফালাফি করে। দীর্ঘ সময় এভাবে লাফালাফি করতে থাকলে পোনা হাঁপার নেটের সঙ্গে বারবার ধাক্কা খেয়ে শরীরে আঘাত বা ইনজুরি হতে পারে। অনেক সময় এই আঘাতের পর কয়েকদিনের মধ্যে দুর্বল হয়ে পোনা মারা যেতে পারে। আমার নিজেরও এ ধরনের অভিজ্ঞতা হয়েছে। তাই হাঁপায় নার্সারি করলে নিয়মিত পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার কেউ যদি হাউজের মধ্যে নার্সারি করতে চান, সেখানেও কিছু সমস্যা দেখা দিতে পারে। হাউজের জায়গায় সীমিত এবং নিচে স্বাভাবিক মাটির পরিবেশ না থাকার কারণে পোনাগুলো অনেক সময় স্বাভাবিক আচরণ করতে পারে না। লাফালাফি করার প্রবণতাও দেখা দিতে পারে। আমার নিজের অভিজ্ঞতায় এমনও হয়েছে, কিছু পোনার মাথা তুলনামূলকভাবে মোটা হয়ে গেছে এবং শরীরে বৃদ্ধি স্বাভাবিকভাবে হয়নি। তাই শুধু জায়গা তৈরি করলে হবে না, পোনার স্বাভাবিক পরিবেশ, পানির গভীরতা, খাবার এবং চলাফেরার সুযোগ সব কিছুর দিকেই নজর দিতে হবে। সবশেষে আমার নিজের অভিজ্ঞতা থেকে একটি কথা বলতে চাই। আমি দীর্ঘদিন ধরে দেশি শোল মাছ নিয়ে কাজ করছি। আমার অভিজ্ঞতায় মনে হয়েছে, প্রাকৃতিকভাবে ব্রুড মাছ দিয়ে বাচ্চা ফুটিয়ে সরাসরি সেই পোনা নিয়ে নার্সারি করলে সবসময় ভালো লাভ পাওয়া সম্ভব। কারণ সেখানে পোনার সংখ্যা, পোনার আকার, খাবার খরচ, মৃত্যুর হার, নার্সারি ব্যবস্থাপনা সব কিছুই হিসাবের মধ্যে রাখা যায়। তবে এর অর্থ এই নয় যে এই পদ্ধতিতে কেউ সফল হতে পারবে না। সঠিক ব্যবস্থাপনা, ভালো পোনা, পর্যাপ্ত খাবার এবং নিয়মিত পরিচর্যা করতে পারলে অবশ্যই ভালো ফল পাওয়া সম্ভব। আমি আপনাদের সামনে যেটি দেখাচ্ছি, এটি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা। আপনার এলাকার পরিবেশ, পানি, খাবার এবং পোনার মানের উপরও ফলাফল ভিন্ন হতে পারে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।